হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে রিভিউ করব আধুনিক বাংলা হোটেল, যেটি চরকিতে মুক্তি পেয়েছিল এবং এটি হচ্ছে একটি বাংলাদেশি ওয়েব সিরিজ, যেখানে আমরা মুখ্য চরিত্রে আমার সবথেকে প্রিয় অভিনেতা বাংলাদেশে বলতে পারেন সাকিব খানের কথা বলছেন। সাকিব খান তো বেস্ট, কিন্তু তারপরে যদি প্রিয় যদি আমার তার অভিনয় দেখতে ভালো লাগে সেটা হচ্ছে মোশাররফ করিম। তারই অভিনীত একটি সিরিজ আধুনিক বাংলা হোটেল, সেটিরই আজকে প্রথম পর্ব আজকে রিভিউ করব, বোয়াল মাছের ঝোল। যেখানে আমরা যে গল্পটা দেখুন 30 থেকে 35 মিনিটের তো গল্পটা যদি ছোট্ট করে যদি এক লাইনে বলি, তারপরে ভালো দিক খারাপ দিক সব কিছু নিয়ে আসছি। গল্পটা হচ্ছে যে এইরকমই, যে মোশাররফ করিম তার স্যার তার দেশের গ্রামের বাড়িতে ঘুরতে যখন আসবে, তখন সে তার স্যারকে একটা রাতের অন্ধকারে একটা পুকুরের সামনে মাছ ধরবে। সেখানে মাছ ধরতে হতে তাকে একটা তার দেশের যে একটা গল্প শোনাবে। গল্পটা এইরকমই, স্পয়লার দেবো না, গল্পটা এইরকমই যে তার দেশে অনেক মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে আবার ফিরে আসছে, কিন্তু তার স্যার তো একজন প্রফেসর, সে তো বিশ্বাস করবে না। এবং যদি বিশ্বাস করে, বিশ্বাস করার পরে সেই স্যারের মানে মোশাররফ করিমের যে স্যার, সেই স্যারের অবস্থাটা কি হয় শেষ পর্যন্ত, বা এই তার ব্যাখ্যাটা কি হয়, কেন ফিরে আসছে, এই সব কিছু জানতে গেলে আপনাদেরকে চরকিতে গিয়ে এই সিরিজটি দেখতে হবে, আধুনিক বাংলা হোটেল। এবার যদি বলি যে এটার ভালো দিক খারাপ দিক, প্রথমে ভালো দিকটা আসছি। দেখুন, এখানে মোশাররফ করিমের যদি অভিনয়টা বলি, বেশ ভালো লেগেছে। এবং প্রথমের দিকে যে পুরো পুরো পিওর যে একটা গ্রাম বাংলা, যেটা ভিএফএক্সের দ্বারা এবং অরিজিনালি যে গ্রাম বাংলা সব কিছু মিলিয়ে মিশে যে গ্রাম বাংলার যে দৃশ্যটা, যে প্লটটা, যেটা তারা মানে লেখক বলুন বা ডিরেক্টর বলুন, যেটা তুলে ধরার চেষ্টা করেছে, সেটা কিন্তু পুরোপুরি কিন্তু 100-এর মধ্যে 100% কিন্তু তুলে ধরতে পেরেছে। এবং সিরিজটি যখন শুরু হবে, তার ব্যাকগ্রাউন্ড মানে গ্রামের ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, সেই মিউজিকটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটাই হচ্ছে ভালো দিক, এর থাকতে ভালো দিক আমি আর বলতে পারবো না। এবার যদি খারাপ দিক যদি বলি, দেখুন এই গল্পটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, তবুও আমি ছোট্ট করে বলছি, এই গল্পটা না আমার মানে কোনো মিনিংফুল গল্প, মানে এই গল্পটার মধ্যে আপনি কোনো মিনিং খুঁজে পাবেন না। মানেটা কী, এটা জিনিসটা কী, আপনি কিচ্ছু খুঁজে পাবেন না। আপনার 30 মিনিটের গল্পটা মনে হবে প্রথম দিকে বেশ একটা ইন্টারেস্টিং লাগবে, লাস্টের দিকে এসে না আপনি হতবাক হয়ে যাবেন যে এটা কী হলো, বা এটা কেন হলো, বা এটা কেমন হলো। মানে এটার মধ্যে না কোনো আপনি মিনিং, কোনো একটা সাবজেক্ট আপনি কিচ্ছু খুঁজে পাবেন না। তো আমার মতে বলে যে এইরকম গল্প সত্যি যে ওখানকার অডিয়েন্সরা, বাংলাদেশের অডিয়েন্সরা, বা আমার বাংলাদেশ থাকতে আমার যেসব বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের কি সত্যি কি এরকম গল্প ভালো লাগে? কারণ এরকম গল্প অনেক আমি দেখেছি বা তৈরি হয়। তোমাদের কি সত্যি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বিশ্বাস করো, আমাকে যদি এই গল্পটা যদি 10-এ রেটিং দিতে বলো, তাহলে আমি 10-এ এটা 5.5 দেবো, তার থাকতে বেশি দিতে পারবো না। আপনারা যদি দেখে থাকেন এই গল্পটি, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখতে পারেন। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই গিয়ে আপনি দেখতে পারেন। আর নেক্সট আরও যে পার্টের গল্পগুলো আছে, সেই গল্পগুলোকে রিভিউ করবো, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি বলেন যে রিভিউ করবো, তাহলে অবশ্যই গল্পগুলো দেখবো। আর যদি বলেন যে না রিভিউ করবো না, তাহলে গল্পগুলো দেখবো না। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।